সাথে সম্পর্ক রাখতে পারবে না, পতিতালয়ে যেতে পারবে না, খুন খারাপি জেনা ব্যভিচার করতে পারবে না, শিরক তারা ছাড়তে পারবে না। এই জন্য আমি যখন দাওয়াত দিতে যাই আমার পাশ কাটানোর জন্য এইভাবে নাক মুখ ঢাকে, তারপরে চলে। আল্লাহ আমি থামি নাই, লাইলাও ওয়া নাহারা, আমি রাতেও গিয়েছি দিনেও গেছি, 24 ঘন্টা কাজ করছি। চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের সাক্ষীকে মুহাম্মদ, কথা কি বুঝতেছেন? এবার আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন, নবী তোমার উম্মতের সাক্ষী তুমি দাও। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ويكون الرسول عليكم شهيدا। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি 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 বউরে, বাচ্চারে, মেয়েরে, ছেলেরে, বন্ধুরে, বান্ধবরে, আর শিপর্ষি রওয়াংজির আশিরাতাকাল আকরাবিন। নবী তুমি তোমার নিকট আত্মীয়র কাছে দিনের দাওয়াত দাও। প্রথমে বউ, তারপরে সন্তান, তারপরে শ্বশুর বাড়ি, তারপরে বন্ধু বান্ধব, তারপরে মামু খালু, চাচা চাচি ইত্যাদি। তুমি কি দিশালা? না, কি করছো? বিড়ি টানছি, চার দোকানে পড়ছি, আর এখনো সাইদির ফাঁসি হয় না কেন? ফাঁসি 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 চাই, মিছিল দিছি, এই জন্য তোমারে পাঠাইছিলাম। ওর ফাঁসি হবে না হবে এটা আমি দেখবো। তুমি কি? ও বেটা তো আলেম ছিল, কাবাগারের ভিতরে ঢুকে আমারে ডাকছে। তুমি কি করছো চান্দু? আমি যে ওই 10 জনের সাথে মিললাম, আমি একটু ওই কামই করছিলাম। আল্লাহ কি করছো? হ্যাঁ, ওরা যা করে আমিও তাই করছিলাম। তা তুমি ভালো। উনি তো সারা দেশে কোরআনে তাফসীর করছে, তুমি কি করছিলা? কই বাধা দিছি। উনি তো অনেক তওবা করছে, তুমি কি করছো? কই তওবা করা ছুটেই দিছি, মিষ্টি খাইছি যেদিন শুনছি জেলে ঢুকছে। আর কি করছো? কই পুলিশ অফিসার ছিলাম, গুলির অর্ডার দিছি। কত কাজ, আমার অনেক কাজ ছিল। চান্দু এখন কি হবে সোনা? এখন তো আব্বাই নাই, আব্বাই তো শেষ। আপনি তো আব্বার পিছনে দাঁড়াই আছেন, সুপারিশ হচ্ছে, দল বাইন্দা দাঁড়াই আছে। বঙ্গ সেনারা ওই লাইনে দাঁড়াও, মুজিব সেনারা এই লাইনে দাঁড়াও, কালমার্ক্সের সেনারা এই লাইনে দাঁড়াও, মাও সেতুংয়ের সেনারা এই লাইনে দাঁড়াও। আরো 2-1 বলা লাগে, শ্বশুরের নাম ভাসুরের নাম নেওয়া যায় না, দাঁড়াও। না, আজহারি ধাক্কা খাওয়ার পরে আমি সোজা হয়ে গেছি। এই মারামারি ধাক্কা দেখি এগুলা ভাল লাগে না, লাগেনি। এই ক্যাসাল করে 16 বছর গেছে, আর কত ভাল লাগে না। হ্যাঁ, কথা আসছে, চুক্তি করে মাহফিলে আসি না যে 60,000 নিচে এই ওয়াদা দিছি না, ফাটাই ফেলাম, এই তিনটা আমার নাই। ও কি দেয় না দেয় তাও জানি না, নিয়ত খালেজ করে আসছি, শুনলে জান্নাতে যাবেন, আর নাহলে কোনো বাপ আপনারে বাঁচাইতে পারবে না। অতএব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাছে পৌঁছানোর দায়িত্ব, পৌঁছে গেলাম। আপনার জান্নাত, আপনার জাহান্নাম, আপনার কবর, আপনার বাড়ির মসজিদে আপনার খাটিয়া রেডি। আমি উঠবো, আমি মরে গেলে আমার গাড়িতে চলে বউর কাছে পাঠাই দিবে, অথবা বাপের কাছে। আপনার খাটিয়ে আমি ওঠার সম্ভাবনা 1%ও নাই, আসেনি? কিন্তু আপনার মসজিদে আপনার জন্য পালকি বইসা আছে, উঠা লাগবে দুলা মিয়া। যতই মুরগির রান টান দেন আর কোন শাশুড়ি ঝোলটা একটু ঝাল বেশি হয়েছে, কাজ হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাঁক দিয়ে দৌড়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলেই করতাম তো। কি আছে? কথা কয় না কা? কি আছে? কি আছে? সবই তো আছে, পাঞ্জাবিও আছে, খালি উপরে মহিলাকে ছবি টাঙ্গাইয়া নিচে আলহাজ অমুক মজুমদার, সুন্নতে মুআক্কাদা মহিলা না, ঘরের ভিতরে একটা ছবি, প্রতিদিন একবার করে ফু দেয়, পারলে ফুলের মালা দেয়। বেটা মরে গেছে 70 বছর আগে, তাও জন্মদিন পালন করে কেক কাটে। আর একজন ভাগনদার
তার নামে সিন্নি দিতে গিয়ে এক মহিলার কি নাকাল, বাচ্চারাও দেখি ধরে ধমকায় আর থমকায়। পা মায়া দেখায় লাভ আছে? লাভ নাই। নিজের মায়ের খাওয়ান দেয় না, পরের মায়ের জন্য সিন্নি দেয়। এইগুলো হইল কি? এগুলো হলো মারছে মাসির দরদ বেশি। এগুলো আসলে সভ্যতার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এগুলো নিজের চরকায় তেল দেয় না। ইংরেজি একটা প্রবাদ আছে না, অয়েল ইউর ওন মেশিন। আগে নিজেরে, আল্লাহ ওটা নিজে, আল্লাহই বলছে তোমার নিজের ভাবনা নিজে পাবো, এই ভাবনার টাইম নেই। আমি তো আসছি, আমি আপনার দলের কর্মী, পরীক্ষা ছাড়া কিয়ামতে কাজ হবে না। রাসূল বলেন আচ্ছা তো ঠিক আছে, তো 2 ইন্টারভিউ হোক। আমি তো ইসলামের জন্য অনেক মার খেয়েছি, তুমি কি করছো? মায়ের তো খাওয়া ধরছিলাম, তো ওনার সাথে হাত মিলাইছিলাম যে তোর চাচার খালু শালার দুলাভাইয়ের জামাই আমার আত্মীয় হয়, আমার যেন মামলায় না ঢুকায়। দিনের বেলায় এক, রাতের বেলায় কি আর এক। আমি তো কারাগারে 3 বছর ছিলাম, তোমার খবর কি? না তৌফিকে কুলাই নাই, পারি না, যাইতে পারি না। ইসলামের জন্য আমার পুরা শরীর রক্তাক্ত। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর আপনার চেহারা, কিন্তু আপনার শরীর এত কালো কালো কিসের দাগ? আল্লাহর রাসূল বলেন আয়েশা তুমি জানো না, 3 দিন ধরে না খেয়ে আমি তায়েফবাসীরে দ্বীনের দাওয়াত দিয়েছি। আপনারা যারা তায়েফে গেছেন, 3 মাইল ধরে নবীর উপরে পাথর মেরেছে, 3 মাইল। নবীজি 3 বার বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের চেহারা কোনো কবি, কোনো চিত্রশিল্পী আঁকতে পারে নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের হতো, লেখা ছিল যে ছবি আঁকা যায় না, পৃথিবীর কোন চিত্রশিল্পী নবীজির চেহারা আঁকতে পারে নাই। আল্লাহর রাসূলের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একবার চাঁদের দিকে তাকাতাম, আর একবার নবীজির দিকে তাকাতাম, আমি দেখতাম আমার নবী চাঁদের চেয়েও সুন্দর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এত কালো কালো দাগগুলো কিসের? রাসূল বলেন আয়েশা রে, তায়েফবাসী আমার পিতৃগোষ্ঠীর লোকজন, সেখানে আমি গিয়েছিলাম, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, 3 দিন যাবত দাওয়াত দিয়েছিলাম, কেউ আমার দাওয়াত তো নেয় নাই। দাওয়াত নেয় নাই তো নেয় নাই। ওই তায়েফবাসী দুষ্ট মানুষগুলো কিশোরদের আর যুবকদের লেলিয়ে দিয়েছে, পাথরে পাথরে আঘাতে জর্জরিত করে আমার সারা শরীর রক্তাক্ত করে গেছে। সেই রক্তের দাগ মুছে গেছে আয়েশা, কিন্তু আমার শরীরের কালো কালো দাগ তো মুছে নাই। এই দাগ নিয়ে কিয়ামতের ময়দানে রাসূল উঠবেন। তুমি রাসূলের সাথী হয়ে গেলে অন্তত একটা বার পুলিশের হাতে 2টা পিটান খাওয়ার কথা ছিল তোমার, ঠিক কিনা? ও বন্ধু, খাও নাই? রাসূল 3টি বছর রাসূলকে এক ঘরে করে রাখা হয়েছে, কারাগারে রাখা হয়েছে নবীকে শিয়াবে আবু তালিব উপত্যকার ভিতরে 3 বছর। তুমি কি করছো? জেলের কোনো রেকর্ড আসেনি না। রাসূল দিনের দাওয়াত দেয়, চাচা আঘাত করেছে, শ্বশুর আঘাত করেছে, নিজের আপন জামাই নবীকে আঘাত করেছে, নিজের গোত্রের লোকজন তারা আঘাত করেছে, দারুন নদওয়ার মন্ত্রী পরিষদে নবীকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তোমার ব্যাপারে কি কোনো রিপোর্ট আছে নাকি? তুমি কি ফাঁসির কাস্টে কোনোদিন ঝুলেছ না? যাবজ্জীবন কোনো মামলার আসামি হয়েছ না? তুমি কি জেলের ভিতরে 2-4 দিন ছিলা না? তাহলে এখানেও তো মিলল না। আমার দাঁত ভেঙেছে, দাঁত ভাঙা অবস্থায় রাসূল উঠবেন কিয়ামতে, মাথা দিয়ে রক্ত ঝরেছে সেই অবস্থায় নবীজি উঠবেন কিয়ামতে। আমার দাঁত ভাঙা ইসলাম, আমি দুনিয়ার জন্য কাজ করি নাই, আল্লাহর জন্য আমি আমার জানটা দিয়ে দিয়েছিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমানদারের জান এবং মাল আল্লাহ পাক
জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন। আমার জান আমার মাল আমি আল্লাহরে দিয়েছি, আল্লাহ আমারে জান্নাত দিবেন। আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর কাছে বিক্রি করেছি, আল্লাহ আমারে জান্নাত দিবেন। আল্লাহ বলেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, দিনের জন্য মরে যাও মেরে যাও, আল্লাহর কথায় দিনের জন্য লড়েছি, আমি আল্লাহর কথা অনুযায়ী জান্নাতে চলে গেছি। ঠিক কিনা? তুমি কি করছো? কিচ্ছু করি না। তুমি তো আমার দলের কর্মী। সবই ঠিক আছে, মিষ্টি তো কম খাই নাই, জিলাপিও খাইছি, জাসনে জুলুসও করছি, কত মিলাদ পড়ছি, আব্বার সাথে গিয়ে মসজিদে শুয়ে রয়েছি, আপনার জন্য কত চিন্তা করছি, কত কাঁদতে কাঁদতে চোখের পানি বাসাইছি। নবীজি বলবেন আমারে ওরা ইসলামের জন্য দেড় ছাড়া করছিল, তুমি যদি ইসলামপন্থী হও, তুমি কি কোনো কালে ইসলামের কারণে এলাকা ছাড়া হয়েছিলে নাকি? না, তাও হই নাই। তা করছোটা কি? তুমি রক্ত দিছ না, জেল খাটছ না, দেশ ছাড়ছ না। আমি আমার জীবনে ইসলামের জন্য 29টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলাম। জোরে একবার কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে তুমি ইসলামের জন্য কয়টা যুদ্ধ করেছো? অন্তত কিছু না পারো, শাপলা চত্বর তো একটা ছিল, রাজনৈতিক আন্দোলন। আমার ইজ্জতের দিকে তাকাইয়া অরাজনৈতিক মানুষগুলো, কোরআনের হাফেজ আলেম, কওমি মাদ্রাসার ছাত্ররা, পৃথিবীর সবচেয়ে ন্যায়নিষ্ঠ, চরিত্রবান, অনুগত, আল্লাহর কাছে নতশির, তেলাওয়াতে শুদ্ধ মানুষগুলো শাপলা চত্বরে গিয়েছে। কারণ ব্লগাররা, নাস্তিকেরা আমার নবীরে গালি দিয়েছিল। কথা বলেন। ওদের যাতায়াত ভাড়া কি দিছ না, নাস্তার টাকা তাও না, ওদের সাথে গেছো তাও না, সুকান সুকা ভাগ, দৌড়া, সর সর। আমার উম্মত দেখাইতে আসছো, আমার উম্মত দেখাইতে আসছো। আমি রক্ত দিয়ে মরে যাই, তোমার রক্তের। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। ঈশ্বরদীর ধৈর্যহীন মুসলমানরা, এই আয়াতের আলোচনা শেষে মোনাজাত হবে, এর আগে উঠবেন না ইমার্জেন্সি ছাড়া। খালি বাড়ির টান আপনার আছে, আমার তো আর বউ বাচ্চা নাই। হ্যাঁ, আমি তো ওই দাসুড়িয়া থেকে এখানে আসছি, নাকি সিলেট থেকে। আমি কি জানি না এখানে বৃষ্টি হয়? আমরা রওনা দেই গাড়ি সারি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, কার নামে? আকাশের মেজাজ ভালো দেখে ওনার মন গেছে নষ্ট হয়ে। আমি আবার সেন ধৈর্য ধরেন। হ্যাঁ, তাড়াহুড়া করা ইমানদারের কাজ না। যাবেন তো? আমি কি বসে থাকবো সারা বছর এখানে? আমি আমার মতো ওয়াজ করবো, আর একজন আর একজনের মতো করবে, এক এক ফুলে এক এক খায়। আমি শিক্ষক মানুষ, শিক্ষকের স্টাইলে কথা বলতেছি। কি আপনারা কি বুঝেন নাই? রবকে, হুকুম কার, আদর্শ নেতাকে, আদর্শ মানব কার, আন্দোলন করব কিসের? ওই তো মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। এইগুলো নিয়েই যান না। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি, হে গোলাম। সুবহানাল্লাহ। কে ডাক দিবে? আমাদের ডাক দিবে গোলাম বইলা। আমি জন্মই নিছি গোলাম হিসাবে। আমার কোনো স্বাধীনতা, আমি যদি স্বাধীন হই তাইলে বেদিন হয়ে যাব। আমার জন্মগতভাবে একজন উপরে আছে, তিনি দেখে। তিনি কি করে? তিনি হাজির, তিনি দেখে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজন যেখানে থাকে সেখানে চতুর্থজন উনি থাকেন, তার নাম। আমি জানি জন্মগতভাবে ইয়াকা নাবুদু, আমি গোলামি করি কার? আমার কোনো স্বাধীনতা, তিনি যা বলবেন আমি তাই করব। সুবহানাল্লাহ। একটু মাঝে মাঝে একটু উল্টা পাল্টা হয় আর কি। ওই কি ওই সুদের ব্যাংকে যাই, একটু হয়, ওটা তো সুন্নাতে মুআক্কাদা। বউরে পিটান, ওটা হারাম,
যৌতুক নেওয়া ওটাও হারাম, মোহরানা চুরি করা সেটাও হারাম। জমির আইলটাল অবশ্য সুন্নত, ওই যে পাল্লা দিয়ে একটু কম বেশি করবেন এটা তো একবার ওয়াজিব। হ্যাঁ, এই জাতীয় দুর্নীতি করে করে জান্নাতে যাওয়ার স্বপ্ন মোটামুটি ভুলে যান। কারণ আব্বারে আল্লাহ বলছিল, আদম আমি তো বানাইছি, আমি তো নবুয়তি দিছি, শোনো লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের কাছে যাবা না। কিন্তু গেছিল নি, ঘুমাই গেলেন। 2 নম্বর বের হ, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, বৌনিয়া যাবা ভাগ। তাড়াচ্ছে কে? তাড়াচ্ছে কে? জামা খুলছে কে? জান্নাত থেকে বের করছে কে? স্বামী থেকে স্ত্রী আলাদা হ, ভাগ। আর কানতে থাক 300 বছর। সুবহানাল্লাহ, এই নি সুবহানাল্লাহ। এই ঈশ্বর দির মানুষ, ঈশ্বর দি সুবহানাল্লাহ কোন। 4টে শাস্তি দিছে আব্বারে। আপনি মনে করেন না আব্বার ছেলের আল্লাহ ছাড়িয়ে দিবে, পাগলামি করেন না। আপনার চেয়ে আদম আলাইহিস সালামের দাম মনে হয় কম? কম? কয়টা শাস্তি দিছে? তাইলে সুদের কাছে যান, মায়েরে খাওয়ান না, বউর মোহরানা দেন না, আরো পিটান, ব্যবসায় ভেজাল, যাচ্ছেন সুদী ব্যাংকে, জমির আইল ঠেলতেছেন, মিথ্যা মামলা করতেছেন, মিথ্যা সাক্ষী দিতেছেন, মেয়েরে বেপর্দা বানাচ্ছেন, বউরে বেপর্দা বানাচ্ছেন, হারাম দিয়ে পুরো জীবন ঘুরাচ্ছেন। আব্বা একটা কথা মানে না, 4টা শাস্তি। তাহলে আপনার কয়টা শাস্তি হওয়া উচিত? হাজার হাজার না, কারণ লক্ষ লক্ষ। কথা মনে হয় বুঝেন নাই। মাশাআল্লাহ, বুঝলেই ভালো। وقال الرسول يا رب। এবার আসল মামলা। এই যে এর নাম কি? ঘরে আসেনি, কাপুরে পেছানো, পরের রমজানে বাইর করবে। হ্যাঁ, ঘুমাও কোরআন, ঘুমাও। এই কোরআন যেন ঘুমায়, এই জন্য কোরআনের সিলেবাসে দেশের জেনারেল শিক্ষার মধ্যে নাই। কোরআন যেন ক্ষমতায় না যায়, এই জন্য কোরআনের দলের অফিসও তালা মারা। কোরআনের কর্মীরা যেন রাস্তায় না নামতে পারে, এই জন্য দলও বাতিল। কোরআনের সিলেবাস বাদ দিয়ে সেইখানে শরীফ শরীফ আর কিচ্ছাও চলে। কোরআনের কথা বাদ দিয়ে সেখানে মানুষ ডারউইনের থিওরি অনুযায়ী বান্দরের শিষ্য হিসেবে জন্ম হয়েছে, ঠিক কিনা? এই তো পাইছি আমরা কোরআনের দেশে। ও ক্বালার রাসূল ইয়া রাব, ও ক্বালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। কিয়ামতের ময়দানে নবী দাঁড়াবেন আপনার বিরুদ্ধে, নবীজি নিচে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ তোমার জাতি, তোমার বান্দারা, আমার উম্মতেরা কোরআনের সাথে কি ব্যবহার করছে দেখো। কোরআন আসমানে তুইলা রাখছে, কোরআনের সমাজ চায় নাই। আমি কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইছি, কোরআনের সমাজ তারা চায় নাই। আলেমরা কোরআনের পথে আসে নাই, আমজনতা কোরআনের সমাজ চায় নাই। যেই কোরআনের আন্দোলন করতে গিয়ে আমি বারবার যুদ্ধ করেছি, সেখানেও তারা নাই। যেই কোরআনের সমাজে আমি পর্দা কায়েম করেছি, সেখানেও তারা নাই। মেয়েদেরও বলে দিয়েছি কোরআন মানবা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার হবা, নেককার হিংসা নাই। বিনয়ী হবা মা, বিনয়ী হবা, বিনয়ী হবা। তোমরা তো মুরগি পালো, মুরগি পোষো তোমরাই। যে মুরগিটা ডিম দেয়, যত্নে বড় হয়, তার ভিতরে লাফালাফি দাপাদাপি কম থাকে। আল্লাহর জমিনে যারা বিনয়ী হয়, তারা ঘরের ভিতরে এক একটা ফাতেমা হয়, হাজিরা হয়, ঠিক কিনা? আল্লাহর জমিনে যারা আল্লাহর কথা মতো চলে, কোরআন দিয়ে তারা যাত্রা শুরু করে। নবীজি বলেছেন, মান আদালা সালাসা বানাতিন আও সালাসা খুয়াতিন আও বিনতাইন আও উখতাইন
فأدبهن وأحسن إليهن وزوجهن فله الجنة। তিনটা মেয়ে বা তিনটা বোন যদি কারো ভাগে থাকে, সে যদি আদব কায়দা শিক্ষা দিয়া নেককার পাত্রের হাতে তুলে দেয়, ওই বাপ অথবা ওই ভাইকে আমার আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তোমার কি দাম, তোমার কি মান, তোমার কি শান, তোমার কি গৌরব তুমি জানো না? পৃথিবীর যত জ্ঞান দেওয়া হয়েছে তার সবচেয়ে বেশি জ্ঞান যে নারীকে আল্লাহ দিয়েছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল দুনিয়ায় নাই, কোরআনের জটিল জটিল আয়াতগুলোর তাফসীর শোনার জন্য আমি যেতাম চলে। আমি উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতাম, বলতাম, উম্মাতুল মুমিনিন, নবীজির স্ত্রী আপনি শোনেন, এই আয়াত কোন উপলক্ষে কেন নাজিল হয়েছে আপনি একটু বর্ণনা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক যত জ্ঞান দিয়েছেন নবীকে তার অনেক জ্ঞান দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চিৎকার করেন আল্লাহু আকবার। তিনি ছিলেন সলিহা। নবীজি তার রানের উপরে ঘুমাচ্ছেন, এই সময় ওহী নাজিল হতো। নবীজি তাকে এত ভালোবাসতেন, যুদ্ধের সময় তাকে সাথে নিতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আয়েশার প্রতি আমার দুর্বলতা তুমি বাড়িয়ে দিয়েছো, আল্লাহ আমি চাই না কারো প্রতি অবিচার চাই না, আয়েশার প্রতি আমার ভালোবাসার জন্য তুমি আমারে দায়ী করো না। সেই নারী নেককার নারী, তিনি ছিলেন মাগো কোরআনের হাফেজা, তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, তিনি ছিলেন চরিত্রের এক নম্বর উদাহরণ, তিনি ছিলেন কোরআনের হাফেজা, তিনি ছিলেন কোরআনের মুফাসসির, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন মুফতি। পৃথিবীতে কোনো নারী আর জন্ম নিবে না যিনি একদিকে তিনটা গুণ নিয়ে বিশ্ব ভুবনে আর কোনোদিন আসবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার হওয়ার কথা ছিল সেই ফাতেমা, সেই আয়েশা। রাসূলের কাছে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ালে, নবীজি দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ। কার কাছে? মেয়েরে দেখলে নবী দাঁড়াই যাইতো, এত ভালোবাসতেন। যে আমার ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়। নবীজির চাল চলন, হাঁটা, কথা বলা সব ছিল ফাতেমার ভিতরে। সুবহানাল্লাহ। নবী বিদায় নিচ্ছেন, ফাতেমা কান্দে। নবীজি ডাক দিলেন, কয় ফাতেমা, আব্বার লাগে দুঃখ লাগেনি? আব্বা তুমি ছাড়া কে আছে, মা তো আগেই বিদায়। কান্দিস না মা, আমি মারা যাওয়ার পরে তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাতেমা হেসে দিলেন। ফাতেমা জান্নাতের সরদারিনী, তার কোনো অহংকার ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বনিবনার ঘাটতি ছিল না। একদিন একটু কথার কারণে ব্যথা পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে শুয়ে আছে, গায়ে তার ময়লা ধুলা। আল্লাহ রাসূল বলেন, আবু তুরাব ওঠো, হে মাটির বাপ ওঠো, তোমার শরীরে এই দশা কি? যে আমার ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন কোনোভাবে কষ্ট দেয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাগো আপনি ফাতেমার মতো বরদানশীল হন, এইটা ঢাকেন, এইটা আপনার শুধু স্বামীকে দেখাবেন, দুনিয়ার সব পুরুষের জন্য আপনার এটা হারাম। কথা বলেন, হারাম। আপনার এত দামি স্যুট, এত দামি পোশাক, বুকের ওড়নাটা জর্জেটের কেন? ওয়ালিয়া দরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার আল্লাহ পাক বলেন, গলাটা আগে ঢাকো, বুকটারে ঢাকো। আল্লাহ কয় ঢাকো, আর উনি ভি টাইপের ব্লাউজ বানায়, বুকের এই অংশ আর এই অংশ সুন্নতে মুআক্কাদা হয়ে যায়। কবিরা গুনাহ, কবিছা নারী, চরিত্রহীন নারী, লম্পট নারী, বেহায়া নারী, নির্লজ্জ নারী, শয়তানের দোসর নারী। ঠিক কিনা? তোমার আদর্শ কি ঐশ্বরিয়া রায় পাগল মহিলা? হ্যাঁ, একটু লেখাপড়া কইরা ভাবে আর চলে না, এখন গেঞ্জিকেই দিয়ে চলে। ওরে ফুটানি, এই নি তোমার শিক্ষার গুণ। যত শিক্ষা হয় তত কুকুরের গুণ ধরো। পোশাক কমতে থাকে কেন? আগে না মক্তবে যাইতা মাথায় হিজাব দিয়া, হাই স্কুলে না মাথায় স্কার্ট পরতা, যে একটু গন্ডি বার হয়ে কলেজে গেছে এই আস্তে আস্তে টাইট ফিট শুরু হয়েছে, যে ইউনিভার্সিটিতে গেছে ফালাইয়া দে। মানে যত শিক্ষিত হয় তত ইসলাম বিদ্বেষী হয়, তত আল্লাহ দ্রোহী হয়, তত রাসূলের আদর্শের শত্রু হয়, তত ইসলামের দুশমন হয়।
তো শিক্ষার দরকার কি? এই কপাল পরা হতভাগা বুড়ি, যে শিক্ষা তোমার আল্লাহরে চিনায় নাই। 5 টুকরা কাপড় তোমার সামনে অপেক্ষা আছে, অত চেহারা দেখাইও না, 35 বছর পরে কুত্তায়ও তাকায় না। কিসের জৌলুস? এই কমনীয় চেহারা কয়দিন? এটা আল্লাহ দিয়েছে। তোমার চেহারা কি? তোমার চেহারা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মতো চেহারা, হাজরা রাদিয়াল্লাহু তাআলার চেহারার মতো চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়বার আসবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ একটু দিছে, এটার কাইটটা মাইটটা এই কইরা কি কত ডিজাইন কইরা, তারপর ফেসবুকে প্রোফাইলের ভিতরে নিজের হাফ ল্যাংটা ছবি দিয়া উনি একটু শিক্ষিত হয়েছে এটা চিনে। পাগলামির একটা সীমা আছে। আর আপনি আম্মা, আপনার ফেসবুক দরকার কি? আপনি কি হয়েছে? মানে কোন কারণে আপনার 20টা বন্ধু থাকা লাগবে? বিয়ের আগের বন্ধু হারাম, বিয়ের পরের বন্ধু হারাম। শুধু একজন আপনার জন্য অপেক্ষায়, তিনি আপনার, আপনি তার, আপনার স্বামী, আপনার স্ত্রী। কথা কন না কে? কথা কন। আপনার ভিতরে এতগুলো ছবি কে? আপনার চেহারার ভিতরে থাকবে, আপনি বুক টেকে রাখবেন, এটার প্রতি পুরুষের নজর পড়বে। এটা আল্লাহর সিস্টেম, এটা খালি গালি দিয়ে কাজ হবে না। তাই পুরুষ আগে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই পুরুষরা ইমানদার দাবি করো, চোখ নামা। আল্লাহ কইলে হবে কি রাত্র 11টায় দরজা বন্ধ করে, তা আমার মালিক আমি। আল্লাহ দেখেনি? দেখ, চালাইয়ে যা। কি দেখো ভাই? ও বন্ধু, কি দেখো? আল্লাহ ঘুমায় না? ফেরেশতারা বিয়ে করছে, বউ বাচ্চা আসেনি, পাশে আছে পাশে। তুমি আঙ্গুল ঘুরাও না, হাত রেডি আছে বলার জন্য। অকাম কুকাম যা করে নিতে পারো, প্যাকেটে ঢোকার আগে সাইরে ফেলাও। প্যাকেট তো আছে, তুমি দেখো না ঈশ্বর দিতে লেখা আছে, অ্যাম্বুলেন্স লেখা আছে, মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স আছে, শহরের ভিতরে একটা দোকান আছে, সেখানে লেখা চিরবিদায় স্টোর। দেখো না সেখানে বক্স সাজানো আছে, দেখো না সাইজ করা কাপড় কাটা আছে, দেখো না আতল্যবান রেডি আছে। ও তো তোমার জন্য পাগলি। তুমি আর কয়েকাল বুক দেখাইয়া লাফাবা আর জনগণরে হারামের দিকে দিবা। বিয়ে করছে তাও চরিত্র ভালো হয় না, স্বামীরে বাদ দিয়ে প্রতিবেশী বন্ধুর সাথে মজমা মিলাইয়া শেষ পর্যন্ত 2 সন্তানের জননী, তাও হাত ধরে বিদায় নেয়। এই নি ঈমান। তোমার নাম না খাদিজা, এই নি খাদিজা। তোমার নাম না ফাতেমা, এই ফাতিমা। এই যে তুই 1 কোটি ফাতেমা দিয়া। এই আমার কিন্তু রাগ আছে, তুমি মনে করো না আমি ফয়জুল হক রাগ ছাড়া মানুষ। আরে ঠান্ডা পানি গরম, মানে আলোচনা জানি গরম না হয়, এই জন্য ওর ভিতরে আদা। এই তুমি একটু এদিকে নিয়ে আও ভাই, ওটা এদিকে নিয়ে আসো, ওটা একটু নিয়ে আসো। জনগণ আবার আমারে গালি না দেয়, এই জন্য প্র্যাকটিক্যাল করাই। গরম না ঠান্ডা? প্রমাণ হয়েছে না? এইবার না হ্যাঁ, আপনারা মনে করছেন যে একটু ঠান্ডা দিছি দেখে রাগ করলো, আসলে পুরোটাই ঠান্ডা। অসুবিধা নাই, তারপর ঈশ্বরদীর ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ বলে। আর না, আমি ফয়জুলের ভাঙ্গাচুরা কথা শোনার জন্য এই যে শিক্ষিত শহরে মানুষগুলো এমনি বসে আছেন, এরা তার মিলাদও পড়ায় না, টাকাও দিবে না, খাওয়াবেও না। খাওয়াবেন? খাইতেই আসেনি নাই, তো এমনি বসে নাই। তাইলে গলা ঢাকতে হবে, হুকুম কার? কার? বুক ঢাকতে হবে, হুকুম কার? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। যেই পোশাক পরলে আল্লাহর কথা মনে হয়, অন্তরে আল্লাহর ভয় জাগে, আল্লাহকে ওই পোশাকটা উত্তম। সুবহানাল্লাহ কোন। তা আপনি যে টাইট জামা গায়ে দেন, আম্মা সত্যিকারে বুকে হাত দিয়ে বলেন আপনার উদ্দেশ্য কি? মানে আমার বডিটা যেন একটু দেখে, এই তো আপনার শরীর দেখবে, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে বোরখার বদনাম করে লাভ নাই। আপনি বোরখা বাদ দিয়ে দিতে পারেন, বোরখাও পরবেন, ফোঁটাও লাগাবেন, বোরখাও পরবেন, মাথায় হিজাবও নাই, বোরখাও পরবেন, পাছাও দেখাবেন। এই জাতীয় শরীয়ত বিরোধী, ধর্মদ্রোহী, এই জাতীয় হতভাগী বোরখার দরকার নাই।
কথা কি বুঝেন নাই? টাইট ফিট জামা কোনো স্বামী বানাই দিবেন না, কোনো বাপ বানাই দিবেন না। পড়লে পড়বে, নাইলে নিজে মামার কাছ থেকে টাকা নিয়ে বানাও। আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। সমাজ যে এখন কত রকমের অপকর্মে ভরে গেছে বলে শেষ করা যায় না। তাইলে আপনি বিনয়ী হবেন। কি হবেন? এই শোনা, তোমরা একবার আসছিলে না মাহফিলে, দল বাইন্ধে গেছিলে বেটা, আবার আইসে বৈশা থাকলাম। এতগুলো মানুষ যদি একসাথে আসে আর যায়, আমার রুহে পানি থাকে। আমার 6টা শ্রোতা যদি একসাথে যায় গিয়া, তাইলে তো আমি ফ্লপকারী বক্তা। হাফিজাতুল লিল গায়ব, লজ্জাস্থানের হেফাজত করতে বলছেন কে? দেখেননি হোটেল মোটেল পাড়া এলাকা, হারে 2 সন্তান 3 সন্তানের মা কয় কি আমার বিয়ার লোভ দেখাইয়া শারীরিক সম্পর্ক করছে। ইসলামী রাষ্ট্র হলে তার নিজের স্বীকৃতি এখন তার একটাই বাকি, তা কি? স্বীকার তো করে প্রায় দেখবেন, এবং সবচেয়ে দুঃখজনক এরা আবার বোরখা পরিয়া যায়। কি করছে? সম্পর্ক শারীরিক লোভ দেখাইছে। একটা মেয়ে বয়স্ক বিবাহিতা, তারে লোভ দেখায় শারীরিক সম্পর্ক করছে জোর করিয়া। তুমি বাড়ি ছেড়ে হোটেলে গেলা কেন? তুমি জানো না পুরুষ কি চায়? ফিডার খাওয়াবো, ফিডার খাবো। তুমি বুঝো না পুরুষ নারীর কাছে কি চায়? তুমি কি দেখে পাগল হও? জি চ্যানেল? কি চ্যানেল? কোন চ্যানেল? কি দেখো তুমি? তুমি তো পুরুষের চোখের ভাষা বুঝতে পারো। যেই নারী পুরুষের চোখের ভাষা বুঝতে পারে, সেই নারী কোনো প্রলোভনে যদি পড়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে দায়ুস হিসাবে উঠতে হবে। সামাল দাও মাগো। আল্লাহ তোমার জন্য যেটা বাজেট রাখছে ওইটার পিছনে ঘুরঘুর করো। তুমি তোমার দাম জানো না আম্মা। তুমি তোমার স্বামীরে ঠকাও, কষ্ট দাও। জান্নাতের হুর তোমার অভিশাপ দেয়, ফেরেশতারা দেয়, আল্লাহ দেয় 3 দফা। জান্নাতের হুর বলছে, এই হতভাগী, এই ও তোর কাছে আমানত, ও তো আমার স্বামী, ও তো আমার স্বামী, ওরে কষ্ট দিবি না। আর যদি আপনি নেককার হতেন মাগো, আপনি যদি নেককার হতেন, জান্নাতের হুর বানাইয়া আপনার স্বামীর সাথে আপনি জান্নাতে যেতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নারী তার স্বামীর সাথে সম্পর্ক রাখে পবিত্র এবং সুন্দর, আমার আল্লাহ পাক ওই নারীকে কিয়ামতের স্বামীর সাথে একই জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি কোনো নারী পুরুষ ইমানদার হয়, সন্তানটাও যদি মানে সন্তান বাপ মায়ের মতো ইমানদার হয়, আমি আল্লাহ নারী পুরুষ সন্তানকে এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দেব। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। হে আমার গোলাম, সুবহানাল্লাহ। কার গোলাম? হে আমার কার গোলাম? কার হুকুম মানবেন? কার জন্য রুকু? কার জন্য সিজদা? কার জন্য চোখ নিচে নামাবেন? কার জন্য ঢিলা পোশাক পরবেন? কার জন্য মদ খাবেন না? কার জন্য সুদ খাবেন না? কার জন্য ঘুষ খাবেন না? কার জন্য আইল ঠেলবেন না? কার জন্য মিথ্যা মামলা করবেন না? কার জন্য গীবাত করবেন না? সবকিছু কার? 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 আল্লাহ বলবে, তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি
রাদিয়াতাম মারদিয়া। আমার দিকে আয়, আমি রব, আমার দিকে আয়, আমিও খুশি তুইও খুশি। সুবহানাল্লাহ। কে ডাকতেছে? ওইদিকে যান, এইদিকে না, এইদিকে না, এইদিকে না, আল্লাহর দিকে। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়াও দৌড়াও দৌড়াও, পাগল পাড়া হয়ে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও পথিক। সামনে আধার গোর, তারপরে সীমাহীন অন্ধকার, আমলের অন্ধকার, নির্লজ্জতার অন্ধকার, হারামের অন্ধকার, গুটগুটে অন্ধকার। বাতি নাই, সাথী নাই, আমল নাই, কেউ নাই, ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। একা আসতেছো একা, রবের কাছে একা, যাচ্ছ তুমি একা। আল্লাহ বলবেন আমার গোলাম, তোর ভয় নাই, তোর চিন্তা নাই, তুই আমার জান্নাতে আয়। তুই তো আমার উপর ঈমান আনছো, আমার আয়াত মানছো, আমি যা বলছি মানছো, তুই তোর বউরে নিয়া সোজা জান্নাতে যা। এই নি সুবহানাল্লাহ। আর একবার জরিমানা। মাশাআল্লাহ। এবার চা খাই নেব। চা খাওয়ার যে স্পিড, এটা ধরার ক্ষমতা আপনাদের নাই। জি, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। এইবার আর প্র্যাকটিক্যাল করা যাবে না, এইবার করলে খবর আছে। এখন শেষ আয়াত। وقال الرسول يا رب। রব ডাক দিবে কারে? রাসূল ডাক দিবে কারে? রাসূল ডাক দিবে কারে? কারে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই যে কোরআন শরীফ দেখতেছেন, কিয়ামতের দিন এই কোরআন শরীফকে একটা বডি দেওয়া হবে, সে কথা বলবে। সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাকা আও আলাইকা, হয় পক্ষে না হয় বিপক্ষে, হয় পক্ষে না হয় বিপক্ষে। আপনি কোরআনের কর্মী হয়েছেন, পাস। আপনি কোরআনের পথে চলছেন, পাস। আপনি কোরআনের কর্মী ছিলেন, পাস। কোরআনের আন্দোলন করছেন, পাস। কোরআনের সাথে এক হয়েছেন, পাস। কোরআন চান্নায় ফেল, কোরআনের সমাজ চান্নায় ফেল, কোরআনের সংসদ চান্নায় ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব কিয়ামতের ময়দানে আপনার বিচারকে কাঠগড়ায় দাঁড় করাবেন। সেই দিন আসার আগে আসুন আমরা সেই মহান রবের দিকে ধাবিত হই। আমার রব, আপনার রব, বিশ্বজাহানের রব আমাদের যে কথা বললেন, হাতও আমরা কামড়াবো না, আমরা আফসোস করব না, আমরা আল্লাহরে ডাকবো, আল্লাহর হুকুম মানব, আল্লাহর পথে চলবো। যতটুকু হায়াত আছে মালিককেই খুশি করব, যতটুকু নিঃশ্বাস আছে নবীর আদর্শ বাস্তবায়ন করব। চোখের পাওয়ার যতদিন আছে ততদিন আমরা দিনের কথা বলেই যাব, ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এখন মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? কথা কয় না, জানেন? আমি মুসাফির, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, এখন ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ভালো বউ পান না, ভালো জামাই পান না, বউ অসুস্থ, চিকিৎসা করছেন, সুস্থ হয় না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, সন্তান বিয়ে দিচ্ছেন, এই পক্ষে হয় না, ওই পক্ষে হয় না, হতে পারেন না দাদি, হতে পারেন না নানি, হতে পারেন না চাচা, হতে পারেন না নানা, কত ঝামেলা। স্বামী স্ত্রী মিল নাই, পেটে বাচ্চা আছে খবর নাই, হজ করার নিয়ত করছেন, বিদেশ যাওয়ার নিয়ত করছেন, বাপ মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, বউ মারা গেছে, অসুস্থ, ঘরে আছে, মেডিকেলে আছে। এই শ্রেণীর ভাইয়েরা যাদের কথা বললাম, এই শ্রেণীর ভাইয়েরা, আমি এখানে দাঁড়াই থাকবো, আমার হাতে মাত্র 500 টাকা করে নিয়ত করে মানত করে দিবেন, সময় 5 মিনিট। নিয়ত করে মানত করে দিবেন, আপনার দোয়া কবুল করার শর্ত এবং দায়িত্ব হলো আল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ ফেরাবে না, ইনশা। 500 টাকা করে
1000ও চাই না, 100ও চাই না, 500 নগদ দিবেন আমার হাতে। দোয়ার আগে সবার আগে যিনি দিবেন সকলের দানের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন ইনশাআল্লাহ। এখানে আমি হাতে নেব। এইটা হলো 500 করে। কয়জন দিবেন এটা ঘোষণা দিলাম না, কারণ আপনাদের সামর্থ্য নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে দিবেন, এই দিক থেকে এসে দিকে দিবেন। আমি দাঁড়াইলাম 5 মিনিট সময়। মা বোন যারা আছেন তাদের ক্ষেত্রে একই নসিহাত। আর এই ফাঁকে আমাদের স্বেচ্ছাসেবকরা যাবে। আপনাদের যা তৌফিক কুল মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক। মালিক, তোমার কাছে সেজদা দিয়ে শেষ করা যায় না, শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। পাপী অন্তর নিয়ে কত পাপ করেছি। সুদূর সিলেট থেকে বড় আশা নিয়ে আল্লাহ ময়দানে হাজির হয়েছি। কোরআন পাগল মানুষগুলো তোমার দয়ার উপরে ভরসা রেখে বৃষ্টি বিঘ্নিত রাতে আল্লাহ শামিয়ানার নিচে বসেছিলেন। বৃষ্টি আসছে, বজ্রপাতের শঙ্কা আছে, মৃত্যুর ঝুঁকি আছে। জানার পরে যেই পাগলগুলো পাগলামি করেছে কোরআনের জন্য, আল্লাহ তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে তুমি আবহাওয়া ভালো করে দিয়েছো। তোমার দয়ার তুলনা নাই নাই নাই। আমরা আশা করব আজকে অতীতের পাপ রাশির জন্য আমরা তওবা করেছি, নতুন শপথ নিয়ে নতুন জীবনে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছি। সোনার মদিনায় নবী পাকের আরওয়ার উপরে দরুদ ও সালাম পাঠাইয়া বড় আশা নিয়ে কোরআনের হাফেজদের সাথে, আলেমদের সাথে, মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনদের সাথে আমরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের এই মোনাজাত তোমার আরশে আজিমে বসে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। তামাম দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা কালেমা পড়েছে তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও। আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা যারা দুনিয়ায় নাই, মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশের যারা কবরে চলে গেছে, আমাদের ওস্তাদ তাদের প্রিয়জন যারা কবরে, সহপাঠী, সহযাত্রী, সহকর্মী, একান্ত স্নেহের ছাত্র ছাত্রী, তাদের অভিভাবক, তাদের প্রিয়জন যারা কবরে, কাবাগরের সাথী যারা, আরাফাতের বন্ধু যারা, যত বাড়ি গিয়েছি, থেকেছি, খেয়েছি, কত মানুষ নিজে না খেয়ে মেহমানদারি করিয়েছে, ভালো বিছানা ছেড়ে দিয়েছে, নিজেরা কষ্ট করে আল্লাহ মেঝে ফ্লোরে ঘুমিয়েছে। কত মানুষ নিজেরা না খেয়ে আল্লাহ মেহমানদের খাইয়েছে। ও মালিক, 22টা বছর এই কোরআনের ময়দানে কত মানুষ এগিয়ে নিয়েছে, ভালোবেসেছে, আদর করেছে, ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে, হাদিয়া দিয়েছে। আল্লাহ পাক এটা যদি তোমার ভালোবাসার জন্য হয়, তুমি তাদের মাইয়েদের আরো আর উপরে আল্লাহর সওয়াব পৌঁছাইয়া দিও। 22 বছরের মাহফিলে যত জায়গায় গিয়েছি, ওই মাহফিল কমিটির সমন্বিত সদস্য, সম্মানিত সভাপতি, মেহমান যারা, আল্লাহ আমন্ত্রিত অতিথি, ওলামায়ে হযরত যারা, আল্লাহ পাক যত লাশের গোসল দিয়েছি, দাফন কাফনে শরীক হয়েছি, যত লাশের জানাজা পড়েছি, পড়িয়েছি, মালিক দুর্দিনে দুঃসময় যারা ছায়ার মতো পাশে এসেছেন, দুঃখের দিনে যারা ভয় দিয়েছেন, বিপদের দিনে যারা ছায়ার মতো সাথী হিসেবে কাজ করেছেন, আমরা বড় হব স্বপ্ন দেখেছেন, বাবার প্রিয় বন্ধু যারা, মায়ের প্রিয় বান্ধবী যারা, আমাদের ভালোবাসার জন্য যারা জীবন উৎসর্গ করে দিয়ে বড় হওয়ার জন্য আল্লাহ তোমার কাছে হাত পেতেছেন, ওই মায়াবী মুখগুলো আজ দুনিয়ায় নাই। দয়া করে আল্লাহ তুমি তাদের আরো আর উপরে সব পৌঁছে দাও। মালিক, অসুস্থ অসহায় যারা বিছানায় কাতরায়, আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব, এই মসজিদের সভাপতি, তার স্ত্রী অসুস্থ, আমেরিকা প্রবাসী, দোয়া চেয়েছেন। সন্তান তার মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মাজুর মানুষ সভাপতিরে নিয়ে হাত পেতেছি,
ডানে বামে দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষ নিয়ে তোমার দুয়ারে হাজির। যারে ভালো লাগে তার সাথে আমাদের মোনাজাত কবুল করে নাও। আমার প্রিয় ভাই আব্দুল মুমিন, তার বাবা অসুস্থ বিছানায়, ভালোবেসে পাগল পাড়াই মানুষটা আল্লাহ সিলেট পর্যন্ত দৌড়ে দৌড়ে যায়। বয়সের ব্যবধান ভুলে গিয়ে ছোট্ট শিশুর মতো পাশে এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহ, তোমার ভালোবাসার এই মানুষটার প্রিয় বাবাকে সুস্থ করে দাও। অন্তত যে অবস্থা আছে আল্লাহ তুমি এর চেয়ে মাজুর বানাইও না। আল্লাহ, আমরা হাত পেতেছি, ডায়াবেটিক রোগী আছে, হার্টের রোগী আছে, ক্যান্সারের রোগী আছে, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, সার্জারি, আল্লাহ ব্রেন টিউমার আছে, আল্লাহ হার্টের সমস্যা আছে, ওপেন হার্ট সার্জারি আছে, স্ট্রোক করেছে রোগী আছে, কোলেস্টেরল বেশি আছে, ডায়াবেটিক মাত্রা ছাড়া কোন ডাক্তার কোন ঔষধ যে খাবো আল্লাহ জানি না বুঝি না, তুমি ডাক্তার ঔষধ চিনা দাও। তোমার খাজানা থেকে আল্লাহ দারুস শিফা থেকে শিফায়ে আদিলা কামেলা দান করো। তুমি তো সেই আল্লাহ, আয়েব আলাইহিস সালামকে তোমার রহম দিয়ে সুস্থ করেছো, ডাক্তার লাগে নাই। দয়া করে তোমার দুয়ারে আমরা হাজির। আমাদেরকে সকল রোগীকে আল্লাহ তুমি রোগ মুক্ত করে দাও। সকল সন্তানকে আল্লাহ তুমি কবুল করো, চরিত্র ভালো করে দাও, পথ হারাকে সুপথের সুমতি দাও। মাদকাসক্ত সন্তানগুলো আল্লাহ মদ মুক্ত করে দাও। বাপ মায়ের বিদ্রোহী সন্তানগুলোকে আল্লাহ বাপ মায়ের অনুগত বানায় দাও। যে সন্তান পথ হারা, যে ছেলে মেয়ে আল্লাহ লাইনচ্যুত হয়ে গেছে, সুপথের তুমি সুমতি দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, বিয়ের উপযুক্ত ছেলে মেয়ের চরিত্র ভালো করে দাও। আমাদের সন্তানগুলো জেনাক মুক্ত, রিয়া মুক্ত, লাওয়াতাত মুক্ত, চগলখুরি মুক্ত জীবন আল্লাহ গীবত মুক্ত বানায়া দাও। সকল হারাম মুক্ত বানায়া দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, মুত্তাকিদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী সম্পন্ন তুমি তাদের বানায়া দাও। বিয়ের উপযুক্ত ছেলে মেয়েগুলোর আল্লাহ কবুল করে নাও। এদের দাম্পত্য জীবন আল্লাহ মধুর করে দাও। স্বামী স্ত্রী মিল মহব্বতটা বাড়ায়া দাও। সন্তানহীনা বোনের আল্লাহ মালিক, সন্তানহীনা বোনের কোল জুড়ে নেককার পরেশগার সর্বাঙ্গ সুন্দর সন্তান তুমি দাও আল্লাহ, দাও আল্লাহ, দাও। কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। যে বোনের পেটে সন্তান আছে, সন্তান সবনকে হেফাজত করো। যে মেয়ের বিয়ে হয়েছে, সন্তানের শান্তি আসে নাই, সংসারে শান্তি নাই। যে ছেলের ঘরের বউ আসছে, আল্লাহ মিল মিশায় না, উভয় পরিবারে সবরে জামিল দাও, খুলুসিয়াত দাও। আমলটা আল্লাহ তোমার জন্য কবরের দিকে তাকিয়ে করার তৌফিক আল্লাহ দাও। মালিক, শূন্য হাতগুলো তুমি পূর্ণ করে দাও। ঘরে ঘরে কোরআনের খাদেম বানায় দাও। আল্লাহ, হজের নিয়ত করেছেন কবুল করো, উমরার নিয়ত করেছেন কবুল করো। ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও, চরিত্র ভালো বানায় দাও। কোরআনের হাফেজদের ইয়াদ শক্তি বাড়ায় দাও। আলেমদের আল্লাহ কোরআনের ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। মালিক, তুমি কি ফিলিস্তিনি ভাই বোনদের কান্না শোনো না? তুমি কি মিয়ানমারের ভাই বোনদের দুঃখ দেখো না? আল্লাহ মালিক, আর কত গুজরাট, আর কত কাশ্মীর, আর কত মিন্দানা, বসনিয়া, চেচনিয়া, আর কত ঘর আফ্রিকার নির্যাতিত ভাই বোনদের চোখের পানি ঝরবে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। খালিদ বিন ওয়ালিদের মতো নেতা দাও আল্লাহ, দাও। ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করো আল্লাহ, করো। সাদ বিন আবি ওয়াক্কাসের মতো নির্ভীক যোদ্ধা দাও। সালাউদ্দিন আইয়ুবীর মতো আল্লাহ দিনের মধ্যে মুজাহিদ দাও আল্লাহ, দাও। টিপু সুলতানের মতো দেশপ্রেমিক আল্লাহ বানায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলার মতো দিনের যোদ্ধা বানায় দাও।
সত্যবাদী আবু বকর সিদ্দিক ঘরে ঘরে দিয়ে দাও, নির্ভীক ওমর ঘরে ঘরে দিয়ে দাও, দানে সদকায় সম্পদে সম্বরে আল্লাহ ওসমান গনি বানায় দাও, এলেমে জ্ঞানের দুয়ার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে খুলে দাও, চরিত্রে মহত্বে স্বামীর ভালোবাসায় সোহাগিনী নারী খাদিজা বানায় দাও, জ্ঞানের দুয়ার আল্লাহ তুমি দয়া করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও, দানে দক্ষিণে আল্লাহ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও, পর্দায় স্বামী ভক্তিতে আল্লাহ তুমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দাও। আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করেছেন কবুল করো, বিদেশ গিয়ে বিপদে আছেন সাহায্য করো, যে যে নিয়তে হাত পেতেছেন কবুল করো। সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তোমার গোলামকে আল্লাহ কবুল করো। হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ আমার ভাইকে তুমি আয়াতে তৈয়বা বানায়া দাও। আল্লাহ মাওলানা মোহাম্মদ মাহবুব আলম বুলবুল আল্লাহ প্রিয় বড় ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন মাহফিল বাস্তবায়ন কমিটি মাইকিং করলেন, লিফলেট বিতরণ করলেন, কালেকশন করলেন, এই প্যান্ডেল সাজালেন, কষ্ট করে দাওয়াত দিলেন, ভালোবাসলেন আল্লাহ, দোয়া চাইলেন আল্লাহ। যে বাড়িতে থেকেছি তোমার প্রিয় গোলাম এত ভালোবেসেছেন আমার মুমিন ভাই, আল্লাহ তার ভাই দোয়া চেয়েছেন সন্তানদের জন্য, মুমিন ভাইকে তুমি কবুল করো, ভালোবাসার মানুষ বলে আল্লাহ তুমি কবুল করো। সভাপতি সাহেবকে তুমি কবুল করো, জমির মালিক জমি দিয়েছেন মাহফিলের জন্য কবুল করো। আল্লাহ যেই দিন তুমি ছাড়া কেউ থাকবে না, ডান হাতে আমলনামা যেই দিন দিবে, পাপী বান্দা আমরা কই যাব, যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ কেমনে থাকবো কবরে, আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, বাতি নাই রে সাথী নাই রে মাওলা ওই ঘরে, বাতি নাই রে সাথী নাই রে মাওলা ওই ঘরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া